গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের দুর্দান্ত একটি স্টুডেন্টদের স্কিম, অর্থাৎ তরুণের স্বপ্ন স্কিম। অর্থাৎ এই স্কিমে কি করা হয়? এই স্কিমে আমাদের গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সকল 11 এবং 12 টাকা দেওয়া হয়, যাতে তারা তাদের পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের ফোন বা ট্যাবলেট কিনতে পারে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। কারণ 5ই সেপ্টেম্বর এর কথা ছিল টাকা দেওয়ার। আজ অক্টোবর টুকে নভেম্বর শেষ হতে চলেছে, বাট এই টাকার কোনো গল্পই নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সমস্ত রকম তথ্য তোমাদের জানাতে চলেছি, যে তোমরা কবে টাকা পেতে পারো বা কী প্রবলেমের জন্য টাকাটা আটকে রয়েছে তোমাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি চলে এসেছি। তো তোমাদের এই রকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। একটি প্রতিবেদন খুলে রেখেছি, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা রয়েছে প্রতিবেদনটায় দেখো। তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন 10,000 টাকা দেওয়া হয়। বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে দেওয়া হয়, কিন্তু এবছর নভেম্বর মাস শেষ হতে চলল, তবুও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি এখনও। কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে। তোমাদের সামনে একটি প্রতিবেদন আমি তুলে ধরছি, তারপরে আমার বিস্তারিত সমস্ত কথা বলবো। তার আগে আমরা এই প্রতিবেদনটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তরুণের স্বপ্ন স্কিম 2025 টাকা দিতে দেরি হচ্ছে কেন? তো এই প্রতিবেদনটা কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর একটি জনপ্রিয় প্রকল্প হলো তরুণের স্বপ্ন। এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া দেরি হওয়ার মূল কারণ হচ্ছে হ্যাকিং বা প্রতারণা আটকানো, যাতে পড়ুয়াদের অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়া টাকা ঢোকানো যায় সেটা নিশ্চিত করতে। অর্থাৎ তোমরা বিগত কয়েক বছর আগে জেনেছো যে এই তরুণের স্বপ্ন স্কিমটা নিয়ে অনেক রকম স্ক্যাম হয়ে গিয়েছে। একই স্টুডেন্টের অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকে গিয়েছে বা কেউ টাকা পায়নি এবং সমস্ত রকম জিনিসগুলো ঘেটে গিয়েছিল। তাই জন্য এবার গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট, এবং যাতে কোনো রকম প্রতারণা না হয়, প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের টাকা পায়, সেই পথেই হাঁটছে আমাদের সরকার। তাই জন্য সমস্ত জিনিসগুলো একটু লেট হলেও তোমরা টাকা পাচ্ছ, শিওর একটু লেট হবে, লেট হলেও তোমাদের আর এই চান্সটা হচ্ছে না যে তুমি টাকা পাচ্ছ না বা তুমি কোনোভাবে প্রতারণা পাচ্ছ বা কোনোরকমভাবে তোমার ডিটেলস ফিল করে অন্য কেউ টাকা নিয়ে নিচ্ছে। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে টাকা দেওয়ার মূল দেরি হচ্ছে এই হ্যাকিং বা প্রতারণা আটকানো, এবং এটি কীভাবে সরকার আটকাবে সেটাই আমি তোমাদের সামনে পড়ছি, দেখে নাও। প্রতারণা রুখতে তরুণ স্বপ্ন প্রকল্পে টাকা ছাত্রছাত্রীদের আধার সাইনিং ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত এখনও সম্পন্ন হয়নি। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ায় পড়ুয়াদের তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভারে বিভ্রাট দেখা দিয়েছে বলে শিক্ষা দপ্তরের সূত্রের খবর। অর্থাৎ শিক্ষা দপ্তর সূত্রে যে খবরটা দেওয়া হচ্ছে, এইখানে যে ছাত্রছাত্রীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে, অনেক কিছু মিস্টেক রয়েছে, নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো রকম স্পেলিং মিস্টেক বলো বা আধার কার্ডের সাথে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়নি, সমস্ত রকম মিলিয়ে জিনিসগুলো বিভ্রাট হয়ে রয়েছে। অর্থাৎ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী বা পড়ুয়াদের সমস্ত তথ্যও আপলোড করতে সার্ভারে বিভ্রাট দেখা দিয়েছে, এই বলে শিক্ষা দপ্তরের খবর। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো, প্রথমত আমাদের সরকার হ্যাকিং বা তার সংক্রান্ত সমস্ত রকম ডিটেলস যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় সেটার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত কী চেষ্টা করছে, যে তোমাদের সমস্ত নথিপত্র যাতে পারফেক্ট হয় এবং তোমাদের আধার কার্ডের সাথে যে নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, ডাইরেক্ট আধার থ্রু তোমাদের ডিবিটি, অর্থাৎ নানা রকম স্কলারশিপ করার সময় তোমরা হয়তো শুনেছো, ডিবিটি ডাইরেক্ট টু ট্রান্সফার হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আধার কার্ডের সাথে যে নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে। তো এইখানে সমস্যাটা কী হচ্ছে, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ার জন্য আপলোডের ক্ষেত্রে সার্ভারে বিভ্রাট দেখা দিয়েছে বলে শিক্ষা দপ্তরের খবর। অর্থাৎ এখানে শিক্ষা দপ্তর তাদের জানাচ্ছে এত ছাত্রছাত্রীর জিনিস সার্ভারে আপলোড করতে অনেকটা সমস্যা দেখা গিয়েছে, এই জন্যেই এই বিভ্রাটটা দেখা দিচ্ছে। কিন্তু এইখানে একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে গত বছর শিক্ষা দপ্তর কী করে তাদের সমস্ত জিনিস আপলোড করলো? তো সব কিছু মিলিয়ে একটি বিভ্রাট তৈরি হয়েছে। তো তোমরা কিন্তু আশা ছেড়ো না, বা তোমরা কিন্তু তোমাদের এই ভাবনা চিন্তা ছিল না যে তোমরা টাকা পাবে না, তোমরা টাকা পাবে নিশ্চিত, বাট পেতে দেরি হবে। ট্যাব কেনার জন্য প্রতিটি জেলার ট্রেজারি থেকে দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্রছাত্রী ওয়েবসাইটে নথিভুক্ত সম্পন্ন হয়নি ও অনেক পড়ুয়া ওটিপি ভেরিফিকেশনও কমপ্লিট হয়নি। তোমরা অনেকেই জানো এবার থেকে যে টাকা পাওয়ার হয়, আগে কি ছিল সেটা অফলাইন ছিল, এখন সেটা অনলাইন করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের স্কুল তোমাদের
অ্যাপ্লিকেশন অনলাইনে কমপ্লিট করে দেবে। তার জন্য কী হয়, ওটিপি ভেরিফিকেশন হয়, নানা রকম ওটিপি ভেরিফিকেশন বা ছাত্রছাত্রীর ওয়েবসাইটের নাম নথিভুক্ত এখনও কমপ্লিট হয়ে ওঠেনি প্রত্যেকটি স্কুলের তরফ থেকে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, দ্রুত কাজ চলছে, আগামী 1 মাসের মধ্যে অধিকাংশ পড়ুয়া ভেরিফিকেশন করে ওয়েবসাইটের নথি মুক্ত করে খুব শীঘ্রই ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অর্থাৎ তোমরা কিন্তু যদি ভেবে থাকো নভেম্বর মাসে তোমরা টাকা পাবে, এটা সম্পূর্ণ ভুল। তোমাদের টাকা পেতে এখনও 1 মাস, অর্থাৎ তোমরা ডিসেম্বর শেষের দিক করে টাকা পেতে আরম্ভ হবে। এটি শিক্ষা দপ্তর সূত্রে খবর। তাহলে এই ছিল আজকের প্রতিবেদন, তোমাদের সামনে সম্পূর্ণ প্রতিবেদনটা তুলে ধরলাম। তোমরা এখানে বুঝতে পারছো যে শিক্ষা দপ্তর সূত্রে আমাদের কি বলা হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে বলা হয়েছে সমস্ত রকম কাজ, যে সমস্ত কাজ আমরা করে থাকি সেই সমস্ত কাজই এখন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার হয়ে গেছে। বিগত বছরে কিন্তু এগুলো অনলাইনে ট্রান্সফার তখনও হয়নি, এখন এটি সম্পূর্ণ অনলাইন হয়ে গিয়েছে। যার জন্য কি হচ্ছে, সমস্ত রকম ডিটেলস পাই টু পাই ভেরিফিকেশান এবং সমস্ত জিনিসের সাথে সমস্ত জিনিসের লিঙ্ক অবশ্যই দরকার, নাহলে কিন্তু কোনোভাবে মিসম্যাচ হয়ে যাচ্ছে। এই সমস্ত নেই, যেহেতু শিক্ষা দপ্তর অনেকটা বিভ্রাটে রয়েছে, তো খুব দ্রুতই তারা কাজ চালাচ্ছে। আশা করা যায় ডিসেম্বর মাসের শেষের দিক করে তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এবং তোমাদের ক্ষেত্রে বলে রাখি, যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা তোমাদের অ্যাকাউন্টের সাথে নিজেদের নামের বানান ভুল এই সমস্ত কিছু থেকে থাকে, তোমরা কিন্তু সমস্ত কিছু হাটিয়ে দাও এবং এড করো, অর্থাৎ আধার কার্ডের নামের বানান, ব্যাঙ্কের নামের বানান সমস্ত কিছু যেন পারফেক্ট হয়, তবে কিন্তু তোমাদের টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু তোমাদের যদি নামের স্পেলিং মিস্টেক বা কোনো রকমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড না লিঙ্ক থাকে, তো সেইগুলো কিন্তু তোমাদের টাকা পেতে অনেকটা অসুবিধা হবে। তোমাদের ফান্ড আশা করছি ডিসেম্বরের শেষে করেই অ্যাভেলেবেল হওয়া শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।